ছোট আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেইলগুলো তৈরি করবেন খুব সহজেই। সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন এর পিক্সেল ল্যাব টিজে মডিফাই করা একটি ভার্সন। অর্থাৎ এটা কিন্তু আপনারা এই মডিফাই করা অ্যাপ্লিকেশন দিয়ে অথবা আপনারা চাইলে যে প্লে স্টোর থেকে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আসছে সেটি ডাউনলোড করেও কিন্তু আপনারা সেম কাজটি করতে পারবেন। তো আমি এটা ইউজ করতেছি কারণ আমার জন্য এটা একটু বেশি সুবিধার মনে হচ্ছে। আমি পিক্সেল ল্যাব টিজে টেক্সট জাকিরের একটি মডিফাই করা ভার্সন ইউজ করতেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেইলগুলো তৈরি করতে পারবেন। তার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিব এবং এখান থেকে আমি ইউটিউব কভার সাইজটি নিয়ে নিলাম। এরপর এইখান থেকে আমি যে এর কিছু অবজেক্ট আছে সেগুলোকে সরিয়ে দিব। এরপর দেখুন আমার এটা কিন্তু ইউটিউব কভার যে সাইজটি সেই সাইজটি আমার এখানে অলরেডি চলে এসেছে। তো তার জন্য এখন আমি এখানে কিছু লোগো অ্যাড করব। প্রথমে একটি লোগো অ্যাড করব। এই লোগোটি আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে ফেসবুক লিখে ইমেজে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে ফেসবুকের একটি লোগো অ্যাড করব। গুগল থেকে ডাউনলোড করা ফেসবুকের একটি লোগো আমি এখানে অ্যাড করে নিলাম। এরপর এটার আমি কালারটা পরিবর্তন করে দেব। এখান থেকে কালারে গিয়ে এটাকে আমি সাদা করে দিলাম। এরপর এটাকে আমি 3D করব। প্রথমে এটাকে আমি 3D করে দিলাম। বোঝা যাচ্ছে না কারণ এটাকে আমার প্রথমে একটু কুড়িয়ে নিতে হবে। আপনারা নিজেদের ইচ্ছে মতো করে এটাকে প্রথমে মডিফাই করে নেবেন। থ্রিডিতে গিয়ে নিজের ইচ্ছে মতো আপনি অ্যাপ্লিকেশনের যে লোগোটি আছে সেটিকে মডিফাই করে নিতে পারবেন। এরপর আমি ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করব। তো আপনারা যদি এখান থেকে সরাসরি গিয়ে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করেন তাহলে একটা সমস্যা ফেস করতে হতে পারে। এজন্য আমি এখানে গিয়ে এখানে শেপ আকারে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। তো এখান থেকে আপনারা শেপগুলো কীভাবে নেবেন, এই যে শেপ লেখা আছে এইখানে ক্লিক করে দেবেন। এরপর এটাকে আমি সম্পূর্ণ নিয়ে নিলাম। এখন এই শেপটার আমি কালার পরিবর্তন করে দেব। আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে আমি পিছনে দিয়ে দেব। পিছনে দিয়ে দিলে লোগোটি আমার সামনে চলে আসবে। এরপর এখানে দেখুন এই যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করার পর এই যে অপশনগুলো আসতেছে এখানে যদি আপনি লক করে রাখেন, এই যে লকগুলো আছে এই লকগুলো যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার এই শ্যাডোগুলো লড়াচড়া করবে না। তো এটাকে আমি লক করে দিব, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিলাম। এরপর এইখানে এখন আমি কিছু লেখা অ্যাড করব। তার পূর্বে এখানে আরও কিছু শেপস আমি অ্যাড করব। একটা অ্যাড করে দিলাম। এরপর এটাকে আরও কপি করে দেব। এটাকে আরেকটু ছোট করে দিলাম। এটাকেও ছোট করে দিলাম, একটু ছোট করে দিয়ে দিলাম। এরপর এগুলোর আমি কালার পরিবর্তন করে দেব। কালার দেওয়ার জন্য বাম পাশে নিয়ে যে কালার দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আপনারা কালার পরিবর্তন করে দেবেন। তিনটারই আমি কালারগুলো পরিবর্তন করে দিলাম।
এরপর এখানে টেক্সট কিভাবে অ্যাড করবেন, এখানে নিচে দেখুন অনেকগুলো ফিচার কিন্তু অলরেডি রয়েছে। তার মধ্যে এই যে লেখাটি রয়েছে, এরপর এখানে যে প্লাস লেখাটি রয়েছে টেক্সট অপশন, সেখানে একটা ক্লিক করে দেব। এরপর এডিটে গিয়ে এখানে আমি লিখে দেব, লিখে দিলাম হাউ ডু মেক, লিখে দিয়ে দিলাম। এখন দেখুন লেখাটি আমার বোঝা যাচ্ছে না, এটার কালার পরিবর্তন করে দেব, সাদা দিয়ে দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম। এরপর লেখাটাকে যদি আমি বড় করে দিই, এই যে নিচের ব্যাকগ্রাউন্ডগুলো নাড়াচাড়া হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা এগুলোকে লক করে দিয়ে দিতে পারেন, তাহলে এগুলো আর নাড়াচাড়া হবে না। দেখুন আমি দিলাম হাউ ডু মেক। এরপর এটাকে কপি করে আবার নিচে দিয়ে দেব এবং এডিট অপশনে গিয়ে দেখিয়ে দিলাম ইউটিউব। এরপর এটাকে আবারও কপি করে নিয়ে নিচে দিয়ে দেব, এখানে লিখে দিব থাম্বনেইল, লিখে দিলাম। দেখুন এটা কিন্তু একেবারেই খুব সহজে নর্মাল একটা কভার আপনারা তৈরি করে নিয়ে নিতে পারছেন। এরপর এখানে আমি একটি বাটনের মতো অপশন সেট করে দেবো, এই যে ফাঁকা অপশনটি আছে, এখানে আপনি লিখে দিতে পারেন যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আবার একটি শেপস নিয়ে নিব, শেপসটি নেওয়ার সময় অবশ্যই এটি একটি নর্মাল শেপস নিয়ে নিলাম, কিন্তু এই শেপসটিকে আপনারা চাইলে খুব সুন্দর মডিফাই করে ডিজাইন করতে পারবেন। এই যে প্রথমে যে অপশনটি রয়েছে, এটি যদি আপনি বাড়িয়ে দেন তাহলে দেখুন এটি কিন্তু শেপসটা গোল হয়ে যাবে। তো এটাকে আমি হালকা গোল করে দিব, এরপর এটার কালার পরিবর্তন করে দেব, আমি এটাকে লাল দিয়ে দিলাম। এরপর এখানে উপরে আমি কিছু লেখা দিয়ে দিব, সাবস্ক্রাইব লিখে দিলাম। লেখাটির কালারটাকে সাদা করে দেব এবং এটাকেও বোল্ড করে দেব। এইভাবে আপনারা কিন্তু খুব সহজে ইউটিউব থাম্বনেইলগুলো তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, সাবস্ক্রাইব দিয়ে দিলাম, এরপর লিখে দিব মাই ইউটিউব চ্যানেল। লেখাটিকে নিচে নিয়ে আসলাম এবং এটারও কালার পরিবর্তন করে দেব। এটা আমি হলুদ কালার দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু একটা খুব সহজেই খুব চমৎকার একটি ইউটিউব থাম্বনেইল তৈরি হয়ে গেল। এভাবে আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছে মতো আরও মডিফাই করে আপনাদের নিজেদের ডিজাইন অনুযায়ী আরও সুন্দর করে এই ধরনের ইউটিউব থাম্বনেইলগুলো তৈরি করে নিতে পারেন।